এরপরে হচ্ছে ইসলামী ব্যাংকিং। হুম। এখানে আমরা ইন ডিটেলস আলোচনা করব না। এখানে আমরা ব্যাংকিং সেক্টরে কয়েকটা বিষয় নিয়ে, তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। ইসলামিক ব্যাংকিং, প্রত্যেকটা ব্যাংক কিন্তু লাভ নেয়। ইসলামী ব্যাংকিং এর লাভের সিস্টেমটা কিরকম, বা আমি কিন্তু নির্দিষ্ট কোনো ব্যাংকের বিষয় বলছি না। ইসলামী ব্যাংকিং বা যেই যেই ব্যাংকই ইসলামী পন্থায় লেনদেন করে বা ব্যবসা করে, সেই ব্যাংকেরই ভিতরে এই হুকুমটা থাকতে হবে। থাকলে সেটা জায়েজ, নতুবা হারাম। সুদী লেনদেন থাকলে হারাম। ইসলামী ব্যাংকিং কি পরিচয়? সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থাই হচ্ছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। এবার পদ্ধতি কি? তিনটা পদ্ধতি আছে: মুদারাবা, মুশারাকা, মুরাবাহা। মুদারাবা, মুশারাকা, মুরাবাহা। তিনটা পদ্ধতিতে ইসলামী ব্যাংকিং এর লেনদেন চলমান থাকে। ইনশাআল্লাহ ইন ডিটেলস আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। যেহেতু ইসলামী ব্যাংকিং না, আমরা গতানুগতিক যেই ব্যাংকে আমরা লেনদেন করি, চলমান অনেক ব্যাংকে আমাদের বাংলাদেশে আছে। শুধু যে আমরা ইসলামী ব্যাংকিং এ লেনদেন করি এটাই না, অনেক ব্যাংকের ভিতরেই কিন্তু বর্তমানে ইসলামী ব্যাংকিং একটা সেক্টর ওপেন আছে। তো গতানুগতিক ব্যাংকের যে হুকুম, ইসলামের হুকুম, সেটা নিয়েও আমরা আলোচনা করব। ইসলামী ব্যাংকিং এর কি হুকুম বা শরীয়তের কোন পন্থা এটা জায়েজ, সেটা নিয়ে আলোচনা করব। এবং প্রথম ক্লাস আমরা বলে নিয়েছি যে যে কোনোভাবে যদি হারাম পয়সা হাতে চলে আসে, সেটা আপনি কি করবেন, প্রথম ক্লাসে আমাদের আলোচনা হয়ে গিয়েছে। এবার আমরা জানি শরীয়তের পার্থক্য কি। এখানে সুদের বদলে লাভ ক্ষতির অংশীদারিত্ব থাকে। মুদারাবা, মুশারাকা এবং মুরাবাহা, এই জিনিসের পরিচয়টা আমরা জানি যে ইসলামী ব্যাংকিং এর। এটা জাস্ট সামান্য কিছু বলতেছি, সামনে ইনশাল্লাহ এই নিয়ে আরো আলোচনা হবে। এবার আমরা জানি, এবার আমরা একটু ইন ডিটেলস এই বিষয়টা সম্পর্কে একটু দেখি, সবাই দেখি। হম। তো আপনারা খাতা কলম নিয়ে নোটও নিতে পারেন, নোটও নিতে পারেন। দেখেন মুদারাবা কি জিনিস। এক পক্ষ মূলধন দেয় এবং অন্য পক্ষ শ্রম ও ব্যবস্থাপনা দেয়। লাভ চুক্তি অনুযায়ী ভাগ হয়। ক্ষতি হলে মূলধন দাতা বহন করে। এই এই হচ্ছে সিম্পল মুদারাবার সূত্র। মুদারাবা আরবি শব্দ। তো এখানে দেখেন, এক পক্ষ মূলধন দেয়। ধরেন আপনি কি করলেন, আপনি মূলধন ব্যবসা করার জন্য আপনি কি দিলেন, টাকা দিলেন, ইনভেস্ট করলেন, আপনি ইনভেস্টর, টাকা দিলেন ব্যবসা করার জন্য। আরেক পক্ষ যে শ্রম দিল এবং পুরো মার্কেটিং ব্যবস্থাপনা সে নিল। এবার লাভ চুক্তি অনুযায়ী ভাগ হয়। যে সে তো একটা টাকাও দেয় না, ইনভেস্টর আপনি নিজে। ধরেন 1 লক্ষ টাকা আপনি দিলেন, ব্যবসা করো, ব্যবসা করো। এই ব্যবসা করলো, শ্রম আয়োজন দিল, মার্কেটিং আয়োজন করলো, ব্যবস্থাপনা আয়োজন সব করলো, সব করার পরে এবার এখান থেকে যে লাভ হবে, এই লাভটা চুক্তি অনুযায়ী ভাগ হবে। যে ইনভেস্ট করছে সে বললো যে আমি 70% নিব, আর তুমি যেহেতু শ্রম দিচ্ছ তুমি 30% নিবে, প্রতিটা পণ্য থেকে তুমি 30% লাভ নিবে। এইবার যদি ক্ষতি হয়ে যায় তো মূলধন দাতা বহন করে। যে ইনভেস্টর সে ক্ষতিটা নিবে, কারণ যে শ্রম দিচ্ছে সে কিন্তু টাকা দেয় নাই, সে শ্রম দিয়ে ব্যবস্থাপনা করছে। সুতরাং যে মূলধন দিবে সে সব সময় এটা খেয়াল রাখবে, যাকে আমি টাকা দিচ্ছি সে ইনসাফকারী কিনা। তার সাথে একটা লিখিত চুক্তি থাকবে। এবং সেই ব্যবসাকে মনিটরিং করার জন্য আপনি আরেকটা লোক রাখতে পারেন, অথবা আপনি নিজেও প্রতিদিন গিয়ে ব্যবসা মনিটরিং করতে পারেন। মুদারাবা সিস্টেম এটাই, যে আপনি মূলধন দিবেন, একজন শ্রম দিবে, লভ্যাংশটা আপনারা ভাগ করে নেবেন চুক্তির ভিত্তিতে। কেউ হয়তো 80%, 20% নিতে পারেন, বা 70-30% করেও আপনারা লভ্যাংশ ভাগ করে নিতে পারেন। তবে ক্ষতি হলে ইনভেস্টর বা মূলধন দাতা সে এটা বহন করবে। শ্রম যে দিবে তার উপরে কিন্তু এই ক্ষতিপূরণ দেয়া যাবে না, যে তোমার তোমার হাতে আমার মাল নষ্ট হয়েছে, তুমি এটার ক্ষতিপূরণ দাও। তো সে দিবে কোত্থেকে? তো এখন সে যদি জুলুম করে, সে যদি আত্মসাৎ করে, সে যদি মাল লুট করে, সেই ক্ষেত্রে ইসলামের হুকুম আলাদা। ব্যবসায় লস হওয়াটা এটা হইতেই পারে ভাই। অনেক সব সময় সিজন যায় না, অনেক সময় সিজনের মধ্যে আপ ডাউন হয়। সব সময় কাপড়ের ব্যবসায়ীরা সারা বছর দোকান খুলে বসে থাকে, কয়েকটা সিজনেই কিন্তু রমরমা ব্যবসা হয়। ঠিক আছে। এখন আপনার ব্যবসায় এখন লাভ হচ্ছে না, বা ব্যবসায় পণ্য এখন টানতেছে না কাস্টমার। এই সময় যদি আপনি শ্রমদাতা বা ব্যবস্থাপনাকারী মার্কেটারকে যদি আপনি চাপ দেন যে আপনি আপনি এটা বহন করবেন, তাইলে কিন্তু হবে না, এটা জুলুম হয়ে যাবে তার উপর। কিন্তু
আপনি যাকে টাকা দিয়েছেন সে যদি আত্মসাৎ করে, মাল আত্মসাৎ করে, সে যদি দুই নাম্বারি করে, সে যদি আপনার মাল নষ্ট করে, সেই ক্ষেত্রে আপনি দলিল প্রমাণের ভিত্তিতে তার উপর শাস্তি বর্তাবে, জরিমানা বর্তাবে। সেটা আপনার ব্যবসার হুকুম যাবে না, সেটা যাবে শাস্তির হুকুম। সেটা যাবে কিতাবুল হুদুদ, অর্থাৎ ইসলামের শাস্তির বিধান যেটা আছে, সেই শাস্তির বিধানে আলোচনা সেটা যাবে। তা আমরা ইনশাল্লাহ ইসলামী আইন শাস্ত্র নিয়েও আলোচনা করব। তো যে সময় প্রথম আপনাদেরকে সুসংবাদ দিয়ে নেই যে আমরা যখন প্রথম ইসলামী আইন শাস্ত্র, ইসলামী ফিকহ, ইসলামী আইন শাস্ত্র নিয়ে আলোচনা করব, প্রথম কোর্স আপনাদের সবার জন্য ফ্রি থাকবে ইনশাল্লাহ। যাই হোক, এবার মুশারাকার বিষয়টা আসে। মুশারাকা, শেয়ার, আর দুই বা ততোধিক ব্যক্তি মূলধন বিনিয়োগ করে যৌথভাবে ব্যবসা করে এবং লাভ ক্ষতির অংশীদারিত্ব অনুযায়ী ভাগ হয়। 100% বিজনেস, এই ব্যবসার মধ্যে ধরেন 1 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, আমি উদাহরণস্বরূপ বলতেছি। 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম, কেউ দিল 50,000 টাকা, কেউ দিল 30,000 টাকা, কেউ দিল 20,000 টাকা। তো এইভাবে তিনজন মিলে ব্যবসা শুরু করলো, 50%, 30%, 20%, তারা এক একজন শেয়ার, এটা বলে মুশারাকা, শেয়ার বিজনেস। তো আমাদের যে গতানুগতিক শেয়ার বিজনেস চলতেছে, সেটার বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের বর্তমান চলমান শেয়ার বিজনেস এবং পাশাপাশি ইসলামী শেয়ার বিজনেস। ইসলামী শেয়ার বিজনেস কতটা স্বচ্ছ, এখানে আপনার পণ্যের দাম দেয়া আছে। পণ্যের দাম আপনি জানেন, আপনি কয় পার্সেন্ট মালিক সেটাও আপনি জানেন। ঠিক আছে, আপনি আপনি সব আপনার চোখের সামনে ক্লিয়ার একদম, মানে মনিটরের মধ্যে যে টাকার অঙ্ক যাইতেছে, বাড়তেছে, কমতেছে, বাড়তেছে, কমতেছে, এই যে একটা খেলা, এই যে একটা খেলা চলতেছে, এই খেলা কিন্তু ইসলাম খেলে না। ইসলাম আপনার সাথে স্বচ্ছ থাকতে চায় এবং আপনাকেও স্বচ্ছ রাখতে চায় দুনিয়াতে আখেরাতে। তো সুতরাং যদি শেয়ার বিজনেস করেন বা অংশীদারিত্ব, মুশারাকা যাকে বলে, মুশারাকা, সেই ক্ষেত্রে আপনি জানবেন যে আপনি কয় পার্সেন্টের মালিক, কত টাকা ইনভেস্ট করেছেন, পণ্যের দাম কত, পণ্য যেই মালিক বিক্রি করেছে সে কতটুকু লাভ করেছে, সেই লাভ থেকে সেই পার্সেন্ট অনুযায়ী লভ্যাংশ, লাভের 50% যে ইনভেস্ট করেছে 50% লাভ সে নিয়ে যাবে, 30% যে ইনভেস্ট করেছে 30% লাভ সে নিয়ে যাবে, 20% ইনভেস্ট করেছে 20% লাভ সে নিয়ে যাবে। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার কনসেপ্ট ইসলামের। এখানে কোনো দুই নাম্বারি, চিটারি, বাটপারি নাই। তো এইখানে আপনাদের মানে মূল বিষয় হচ্ছে মুশারাকা। যদি আপনারা অংশীদার ভিত্তিতে ব্যবসা করেন, অবশ্যই আপনারা নির্বাচন করে নেবেন যে যার সাথে ব্যবসা করছেন সে মুনসিফ, আদিল, সেকা কিনা, সে ইনসাফকারী, ন্যায়পরায়ণ, সে আল্লাহওয়ালা কিনা। এই জন্য যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলতেছেন যে নামাজ ত্যাগকারী তার সাথে ব্যবসা করো না, যে যার নামাজ কাজা আছে তার সাথে ব্যবসা করো না। তো বলো হজরত কেন? এই জন্য যে যে আল্লাহর সাথে লেনদেনে স্বচ্ছ না, সে তোমার সাথে কেন স্বচ্ছ থাকবে? যে আল্লাহর সাথে লেনদেনে যে আদেল না, ন্যায় না, সে তোমার সাথে কি ন্যায় বিচার করবে? যে এইরকম ভাবে ইসলামের সাথে, আল্লাহর সাথে লেনদেনে দুই নাম্বারি করে, সে তোমার সাথে কখনো সৎ থাকতে পারবে না। তো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। এবার আসি মুরাবাহা। মুরাবাহা সিস্টেমটা কি? বিক্রেতা ক্রেতাকে পণ্যের মূল্য, মূল দাম, পণ্যের মূল দাম ও নির্ধারিত লাভ স্পষ্ট করে জানিয়ে বিক্রি করে। এটি ইসলামিক ব্যাংকিং এর প্রচলিত একটি বিক্রয় পদ্ধতি। এই যে একটু আগে আমাদের এক ভাই প্রশ্ন করছিলেন, কি ভাইয়ের নাম? আমাদের ইমদাদুল হক ভাই। ইমদাদুল হক ভাইয়ের প্রশ্নটা কিন্তু এখানে ক্লিয়ার হচ্ছে মুরাবাহাতে, যে বিক্রেতা ক্রেতাকে পণ্যের মূল দাম এবং নির্ধারিত লাভ স্পষ্ট করে জানিয়ে বিক্রি করে। যে ভাই, আমি এই পণ্য কিনছি 10 টাকা দিয়ে, আমার আনতে খরচ হয়েছে 2 টাকা, বা যে খরচটা হয়েছে এই খরচটা যদি প্রতিটা পণ্যে ভাগ ভাগ করে আমি দেই, 2 টাকা করে খরচ হয়, তো 12 টাকা আমার পরিবারও চালানো লাগে, আমার এই দোকানের ভাড়াও দেয়া লাগে, আমার ট্যাক্স দেয়া লাগে, সব মিলে আমার খরচ আছে 18 টাকা। এই পণ্য ভাই আমি বিক্রি করবো 30 টাকায়। এটা নির্ধারিত মূল্য 30 টাকা। যদি আমি বিক্রি না করি, আমি আমার পরিবার নিয়ে চলতে পারবো না, নিজে চালাইতে পারবো না। সুতরাং
এইটার মূল্য নির্ধারণ করা আছে 30 টাকা, আমি 30 টাকা দিয়ে বিক্রি করব। যদি ক্লিয়ারলি একটা দামে বিক্রি করেন, আপনি 30 টাকা দিয়ে 25 টাকায়, আবার একটু পরে আর 20 টাকায় 2 টাকা লাভ করবেন। লাভ কম করে বিক্রি করা জায়েজ, লাভ কম করে বিক্রি করা জায়েজ, কিন্তু সেই ক্ষেত্রে মানে দ্বন্দ্ব বাড়বে, যে কাস্টমার আসবে যে আপনি উমুকের কাছে 20 টাকায় বিক্রি করছেন, আবার আমারে 30 টাকা বলেন কেন? হুম। মানে তার মানে আপনার ভিতরে 2 নাম্বারই আছে। আমার কথা ক্লিয়ার কিন্তু ভাই, যে ইসলামী ব্যবসা বা ইসলামী কমার্স, ইসলাম নীতিমালা একেবারে ক্লিয়ার। আপনি যার সাথে লেনদেন করবেন, আপনি কথা বলবেন, আপনি তাকে বলে নিবেন যে ভাই, যদি আপনি না বলেন কোনো সমস্যা নেই, যদি বলেন একদম ক্লিয়ার বলে নিবেন যে আমার 18 টাকা টোটাল এটার পিছনে খরচ, বিক্রি করবো 30 টাকায়, বিক্রি করবো 40 টাকা, 50 টাকায়, কারণ আমার 50 টাকায় বিক্রি করতে হবে। নতুবা আমার পরিবার চালানো, আমার আমার ছেলে মেয়ের পড়াশোনার ফিস ভরা, বা আমার নিজের খরচ, আমার বাসা ভাড়া দেয়া লাগে, আমার বাবা অসুস্থ হয়ে সেখানেও খরচ আছে, সুতরাং আমার বিক্রি করার জন্য 50 টাকা আমার বিক্রি করতে হবে। খরচ কিন্তু আমার 18 টাকা, বিক্রি করতে হবে 50 টাকা। এবার যদি আপনি নেন, নিতে পারেন ভাই, এটা আপনার জন্য হারাম হবে না। আমি প্রথম ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম। ওই প্রথম ক্লাসের ভিডিওটা আপনারা আরেকটু মনোযোগ সহকারে দিন, কারণ ওটা বেসিক আলোচনা গেছে, আমাদের প্রায় 2 ঘন্টার উপরে আমাদের একটা লং একটা ক্লাস গেছে। তো এই ক্লাসের আলোচনাগুলি আপনারা একটু শুনবেন।